ইসরায়েলের জন্য ফ্রান্সের দরজা বন্ধ। ভাবসাবে কি সেটাই মনে হচ্ছে দর্শক? ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরকে ফ্রান্সে আর ঢুকতে দেওয়া হবে না। বলা হচ্ছে ইসরায়েলের সৈন্যরা ফ্রান্সের নাগরিকদের সঙ্গে চরম বাজে আচরণ করেছেন। ফরাসি ওই নাগরিকরা ফিলিস্তিনের গাজামুখী মানবিক সহযোগিতা নৌকায় রয়েছেন। ফ্রান্স সরকার ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে তারাও যেন এরকম নিষেধাজ্ঞা জারি করে ইসরায়েলের ওপর। কারণ ইউরোপের বিভিন্ন দেশের নাগরিকরাও ওই মানবিক নৌবহরে আছেন, তারাও চরম বাজে আচরণের শিকার হয়েছেন। প্রতিবাদ হিসেবে তারা আপাতত নিজ নিজ দেশের ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। বিশ্লেষকদের মতে এমনিতেই ইরানের বিরুদ্ধে যুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের সঙ্গী হয়নি ইউরোপের কোনো দেশ। উল্টো অনেক দেশ এই যুদ্ধের প্রতিবাদ জানিয়েছে। বিশেষ করে ইরানে ইসরায়েল ও আমেরিকার হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউরোপের অনেক দেশ। এমনকি হরমুজ প্রণালী খুলে দিতে ডোনাল্ড ট্রাম্পের যে উদ্যোগ, সেখানেও সামিল হয়নি ইউরোপের কোনো দেশ। ফিলিস্তিনে ইসরায়েলের যে আচরণ, সেটার প্রতি ইউরোপের কয়েকটি দেশ বিরোধিতা করে। এমনকি আমেরিকা ইসরায়েলের সঙ্গে দূরত্ব বেড়েছে ইউরোপের অনেক দেশের। এর মধ্যে নিজেদের নাগরিকদের সঙ্গে চরম বাজে আচরণের যে ঘটনা, তাতে রীতিমতো ক্ষেপে গেছে ইউরোপ। তারা ইসরায়েলের ওই আচরণকে মানবিক মর্যাদা লঙ্ঘন এবং অগ্রহণযোগ্য বলছে। দর্শক, ঘটনা কি হয়েছে আগে জানুন। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফুটেজ পোস্ট করেছেন। সেখানে দেখা যায় গ্লোবাল সুমুদ ফ্লোটিলার অধিকার কর্মীরা চোখ ও হাত বাঁধা অবস্থায় মেঝেতে হাঁটু গেড়ে বসে আছেন। ঘটনাস্থান ইসরায়েলের আশদোদ বন্দর। ওই অধিকার কর্মীদের সামনে দাঁড়িয়ে উপহাস করছিলেন বেন গভির। গত সপ্তাহে সাইপ্রাস উপকূলের আন্তর্জাতিক জলসীমা থেকে ইসরায়েলি নৌবাহিনী ফ্লোটিলা নৌবহরকে আটকে দেয়। প্রায় 430 জন অধিকার কর্মীকে অবৈধভাবে তুলে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। কূটনীতিক চাপে বৃহস্পতিবার কয়েকশো কর্মীকে ছেড়ে দিতে বাধ্য হয় ইসরায়েল। পরে তারা নিজ নিজ দেশে ফেরত যান। ওই ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল বারো লিখেছেন, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের ফ্রান্সের মাটিতে প্রবেশ নিষিদ্ধ করা হলো। কারণ হিসেবে বারো লিখেছেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলার যাত্রী ফরাসি ও ইউরোপীয় নাগরিকদের প্রতি ইতামার অত্যন্ত নিন্দনীয় আচরণ করেছেন। অধিকার কর্মীদের মেঝেতে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার এই ছবিগুলো দেখার পর ইতালি, ফ্রান্স, নেদারল্যান্ডস, কানাডা, স্পেন সহ বেশ কয়েকটি দেশ কূটনৈতিকভাবে নিন্দা ও প্রতিবাদ জানায়। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন দ্য ওয়েব ওয়ার্ল্ডের মাধ্যমে প্রতিদিন আমরা আন্তর্জাতিক ঘটনাগুলোর বিশেষ দিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই। আপনারা এও জানেন ইসরায়েল ফিলিস্তিনে এখনও হামলা, আগ্রাসন, অবরোধ, নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং প্রতিনিয়ত ফিলিস্তিনের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন ইসরায়েলের নেতা ও কর্মকর্তারা। এই অবহেলিত নিপীড়িত ফিলিস্তিনিদের সহযোগিতা করতেই 50টি নৌকার সমন্বিত মানবিক নৌবহর গাজায় যাচ্ছিল। ফ্লোটিলার আয়োজকরা অভিযোগ করেছেন আটক কর্মীদের ইসরায়েলি হেফাজতে নির্যাতনের শিকার হতে হয়েছে। কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে নিতে হয়েছে এবং অন্তত 15 জন যৌন নিপীড়নের অভিযোগ করেছেন, যার মধ্যে ধর্ষণের অভিযোগও রয়েছে। ভাবতে পারেন দর্শক, কি দুঃসহ অমানবিক কাজ করে চলেছে ইসরায়েলের সৈন্যরা। ইসরায়েল কোনোভাবেই চাইছে না মানবিক কোনো বহর ফিলিস্তিনে পৌঁছাক। এমনকি সেখানে কি হচ্ছে সেটাও জানতে দিতে নারাজ ইসরায়েল। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের অবরোধ ভাঙতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজগুলো 14 মে তুরস্কের দক্ষিণ অঞ্চল থেকে তৃতীয়বারের মতো যাত্রা শুরু করে। এর আগে গাজায় ত্রাণ পৌঁছানোর জন্য তাদের আগে দুটি চেষ্টা ইসরায়েল ব্যর্থ করে দেয় এবং আন্তর্জাতিক জলসীমায় গ্লোবাল সুমুদে অংশগ্রহণকারীদের আটক করে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বারো আরও লিখেছেন, ফ্রান্স কোনোভাবেই ফরাসি ও ইউরোপের নাগরিকদের উপর এভাবে হুমকি, ভয়ভীতি বা সহিংসতা সহ্য করবে না, বিশেষ করে তা যখন একজন সরকারি কর্মকর্তার মাধ্যমে ঘটে। বারো আরও দাবি করেছেন, ইসরায়েলের অনেক সরকারি ও রাজনৈতিক ব্যক্তিত্বও এই আচরণের নিন্দা জানিয়েছেন। বলা হয়, ফিলিস্তিনিদের বিরুদ্ধে বেন গভিরের দীর্ঘদিনের উস্কানিমূলক, বিদ্বেষী এবং সহিংস বক্তব্য ও কর্মকাণ্ডের ধারাবাহিকতার স্বরূপ এই ঘটনা ঘটেছে। বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিকভাবে ইসরায়েল এমনিতেই এক কোণে পড়ে আছে। ফ্রান্সের এই পদক্ষেপ ইউরোপের বাকি দেশগুলোকেও ফ্রান্সের মতোই পদক্ষেপ নিতে উৎসাহিত করতে পারে। ফলে ইসরায়েল আন্তর্জাতিকভাবে আরও বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।